আসসালামাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইংলিশ উইথ হারুন। আজ আমি আলোচনা করব ফর্মাল কন্ট্রাকশনস ইন ইংলিশ এই বিষয়ের উপরে। তো ইংলিশে ফর্মাল কন্ট্রাকশন এবং ইনফর্মাল কন্ট্রাকশন দুই ধরনের কন্ট্রাকশনসই আছে। পার্টিকুলার একাধিক ওয়ার্ড এর কিছু অংশ বাদ দিয়ে একটা লেটার বা একাধিক লেটার অমিট করে দিয়ে অ্যাপোস্ট্রফি ব্যবহার করে কন্ট্রাকশন তৈরি করা হয়। So contracted words or contractions are used in everyday in spoken and written English. এটা সচরাচরই ব্যবহৃত হয়। তা contracted words কি এটা আগে বোঝার দরকার যে contracted words or contractions are the short words made by putting two words together. যে দুইটা ওয়ার্ড বা একাধিক ওয়ার্ড থাকে সেটাকে কম্বাইন করে একটা ওয়ার্ড তৈরি করা হয়, সেখান থেকে কোনো লেটারকে বাদ দিয়ে অ্যাপোস্ট্রফি ব্যবহার করা হয়। Letters are omitted in the contraction or contractions and replaced by an apostrophe. একটা apostrophe ব্যবহার করা হয় and the apostrophe shows where the letters would be if the words were written in full. যদি ওয়ার্ডটা পরিপূর্ণভাবে লেখা হতো তাহলে ওই অ্যাপোস্ট্রফি এর জায়গাটায় যে ওয়ার্ডটাকে বাদ দেওয়া হয়েছে সেই ওয়ার্ডটা আসতো এবং কন্ট্রাক্টেড ওয়ার্ডটা তখন দুইটা ওয়ার্ডে পরিণত হয়ে যেত। তো আমরা কিছু উদাহরণ থেকে আমরা জেনে নেব যে অরিজিনাল দুইটা ওয়ার্ড আমরা দেখব এবং তার কন্ট্রাক্টেড ফর্ম কি এটা দেখব। তো স্ক্রিনের দিকে তাকিয়ে দেখুন যে অরিজিনাল টু ওয়ার্ড, আমি এখানে কয়েকটা ওয়ার্ড একত্রে দিচ্ছি যে অরিজিনাল টু ওয়ার্ড, দুইটা অরিজিনাল ওয়ার্ড দেওয়া থাকলো এবং এরপরে এর সাথে সাথে এর সামনে কন্ট্রাক্টেড ওয়ার্ডগুলো দেওয়া থাকলো সেগুলোর, যেমন মনে করেন যে এখানে লেখা আছে তাকান যে ডু নট, এটাকে কন্ট্রাক্টেড করলে আসে কি ডোন্ট, এবং প্রোনাউন্সিয়েশনটার দিকে খেয়াল রাখেন ডোন্ট, আমি আবার বলছি ডোন্ট। এবং কিভাবে লেখা হয় সেটা আমরা স্ক্রিনে দেখলেই আপনি বুঝতে পারছেন যে এভাবে লেখা হয় যে ডু নটকে লেখা হলো ডোন্ট, অ্যাপোস্ট্রফি ব্যবহার করা হলো টি এর আগে যে ওটা নটের ওটাকে বাদ দিয়ে অ্যাপোস্ট্রফি ব্যবহার করা হলো এবং দুইটা ওয়ার্ডকে একসাথে কম্বাইন করে দেওয়া হলো। তো ওয়ার্ডটা হলো ডোন্ট এবং প্রোনাউন্সিয়েশনটা আইপিএতে লিখে দেওয়া হলো, এখানে ফনেটিক লেটারে লিখে দেওয়া হলো, এখানে আইপিএতে লিখে দেওয়া হলো এবং স্ল্যাশেসের মাঝখানে সেটা রাখা হলো নিয়ম অনুযায়ী। দিস ইজ কল্ড ট্রান্সক্রিপশন। তো ডোন্ট এই কন্ট্রাক্টেড ওয়ার্ডের ট্রান্সক্রিপশন হচ্ছে গিয়ে লেখা আছে এখানে ডোন্ট, ডা সাউন্ড, ভাওয়েল, ডিফথং ও এবং কনসোনেন্ট সাউন্ড না এবং কনসোনেন্ট সাউন্ড টা ব্যবহার করা হয়েছে। তাহলে কী হলো, প্রোনাউন্সিয়েশনটা হলো ডোন্ট। সেকেন্ড ওয়ার্ডে চলে যান, ইজ নট, টু ওয়ার্ডস, অরিজিনাল টু ওয়ার্ড আছে এখানে ইজ নট, ওটাকে অমিট করে দিয়ে দুইটা ওয়ার্ড একটা কন্ট্রাক্টেড করে দেওয়া হলো ইজন্ট। এবং প্রোনাউন্সিয়েশন দেখেন, প্রোনাউন্সিয়েশন এখানে লিখে দেওয়া হয়েছে, লেখা আছে ইজন্ট এবং ফার্স্ট সিলেবেলের উপরে একটা শ্বাসাঘাত আছে, একটা স্ট্রেস আছে। দিস ইজ কল্ড প্রাইমারি স্ট্রেস আর মেইন স্ট্রেস। ইংলিশ ল্যাঙ্গুয়েজটা হচ্ছে একটা স্ট্রেস নির্ভর ল্যাঙ্গুয়েজ। এখানে পার্টিকুলার সিলেবেলের উপরে যেখানে নিয়ম অনুযায়ী যেখানে স্ট্রেস থাকবে সেখানে স্ট্রেস দিতে হবে এবং উপরে যে সুপার স্ক্রিপ্ট অথবা যে দাগটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গিয়ে সুপার স্ক্রিপ্ট, উপরে থাকলে এটাকে বলা হয় সুপার স্ক্রিপ্ট এবং নিচে থাকলে এটাকে বলা হয় সাবস্ক্রিপ্ট। এবং উপরে যেটা আছে সুপার স্ক্রিপ্টকে বলা হয় প্রাইমারি স্ট্রেস বা মেইন স্ট্রেস এবং নিচে যে এই সাবস্ক্রিপ্ট যদি থাকে সেটা হচ্ছে সেকেন্ডারি স্ট্রেস, যাকে মেইন স্ট্রেস যেটা সেটা শ্বাসাঘাত করতে হবে, আমাকে ওই সিলেবেলটাকে অন্য সিলেবেলের চেয়ে একটু সাউন্ড লাউড করতে হবে। প্রাইমারি স্ট্রেস বা মেইন স্ট্রেসের বৈশিষ্ট্য হলো লাউডার সাউন্ড, হায়ার পিচ অ্যান্ড লঙ্গার ডিউরেশন। আপনাকে অন্য সিলেবেলের চেয়ে বা পরবর্তী সিলেবেলের চেয়ে তার ওই সিলেবেলটা আগে বা পরে যে সিলেবেলগুলো থাকবে সেই সিলেবেলগুলো থেকে স্ট্রেস মার্ক যে সিলেবেলটার উপরে দেওয়া থাকবে সেই সিলেবেলের উপরে আপনাকে একটু জোরে সাউন্ড করতে হবে। হ্যাঁ, লাউডার সাউন্ডটা লাউড করতে হবে ওই সিলেবেলটার। সাউন্ড যদি লাউড করি তাহলে পিচ এমনিতেই হাই হয়ে যাবে, আর সাউন্ড লাউড করার ফলে অন্য সিলেবেলের উপরে আপনি যতক্ষণ থাকছেন তার চেয়ে কিছুটা হলেও আপনি ডিউরেশন ওই সিলেবেলটার উপরে যে স্ট্রেসড সিলেবেলটার উপরে আপনি কিছুক্ষণ একটু বেশি হলেও আপনার ডিউরেশন বাড়বে। তো লাউডার সাউন্ড করলেই কিন্তু পিচ হাই হয়ে যায় এবং ডিউরেশনও কিন্তু অন্য সিলেবেলের চেয়ে একটু লং হয়ে যায়। সুতরাং লাউডার সাউন্ডের দিকে খেয়াল রাখলেই আমরা অন্য দুইটা উদ্দেশ্য আমাদের সাধিত হয়ে যাবে। তো এই প্রাইমারি স্ট্রেসের বৈশিষ্ট্য হলো এরকম যদি দাগ দেখেন বা এরকম যদি চিহ্ন দেখেন সেখানে
আপনি সাউন্ডটাকে লাউড করবেন, লাউডার সাউন্ড, ইউ হ্যাভ টু গিভ এ লাউডার সাউন্ড, the sound would be louder, then pitch would be higher and duration would be longer automatically. So the pronunciation of the word is isn't. I'm telling again, isn't. Isn't. যা সাউন্ড যা এর মতো করে করতে হবে, এটা যা নয়, যা। যে সাউন্ড সিম্বলটা ব্যবহার করা হয়েছে সেটা ভালো করে খেয়াল রাখুন। সাউন্ড হচ্ছে এখানে যা। দ্য প্রোনাউন্সিয়েশন ইজ isn't. একটা ভালো করে বিস্তারিত ব্যাখ্যা দিলাম, পরবর্তীগুলি এমনিতেই বুঝে যাবেন তাহলে। নেক্সট ওয়ার্ডে চলে যান যে হি ইজ। এটাকে কন্ট্রাক্টেড ফর্মে লেখা হয় এরকম, হি তারপরে অ্যাপোস্ট্রফি এবং এস, হিজ। তো এটার দুইটা, এটাকে লং সাউন্ডও ব্যবহার করা যায়, আবার শর্ট সাউন্ডেও ব্যবহার করা যায়। তো শর্ট সাউন্ড যখন ব্যবহার করা হয় সেখানে এটা উইক ফর্ম যেটা আছে সেখানে ব্যবহার করি। মূলত এটার উচ্চারণ হচ্ছে গিয়া হি ইজ। দেখুন স্ক্রিনে দেখুন, হি ইজ। এবং উইক ফর্ম যেটা সেটা হচ্ছে গিয়ে ইজ। যদি উইক ফর্ম কোথায় কোথায় বলতে হবে, কিভাবে বলতে হবে, কোথায় কোথায় ব্যবহৃত হবে, এর কতগুলো রুলস আছে সেটা অন্য একটা ভিডিওতে আমি আলোচনা করব। এটার মধ্যে সেটাকে আনছি না যে এটা উইক ফর্মে ইজ বলা হয়, কিন্তু এটা স্ট্রং ফর্মে কিন্তু উচ্চারণ হবে হি ইজ। এবং হি, এই ইতে কিন্তু একটা লং সাউন্ড আছে, এখানে একটা কোলন ব্যবহার করা হয়েছে ই সাউন্ডের সাথে। দ্যাট মিনস ইউ হ্যাভ টু মেক ইলংগেশন। হ্যাঁ, আপনাকে একটু সাউন্ড একটু লং করতে হবে, হি এরকম, তারপরে যা সাউন্ড হিজ। কতটুকু ইলংগেট করবেন আপনার কথার গতি অনুযায়ী, যাতে বোঝা যায় এটা ইলংগেটেড হয়েছে। আপনার কথার গতি যদি থাকে কম সেখানে ইলংগেটেড বেশি হবে, আপনার কথার গতি যদি থাকে বেশি সেখানে কম ইলংগেটেড হবে, কিন্তু আপনার কথার অনুযায়ী কিন্তু আপনি সেটা ইলংগেটেড করে যাবেন। তার মানে হচ্ছে যতটুকু ইলংগেশন করলে মনে হয় এটা ইলংগেটেড হয়েছে, লং হয়েছে, এটা আপনার সেন্স বলবে আপনাকে। So the pronunciation of the contracted form would be his and in weak form it would be is. পরের ওয়ার্ডে চলে যান, we are. The contracted form is we, apostrophe, comma and re. We are. In British English it is written we are, and in North American English it's written we're. We're. British English we are, North American English we're. খেয়াল করে দেখুন। পরের ওয়ার্ডে চলে যান, I will. কন্ট্রাক্টেড ফর্ম I'll, I apostrophe comma double L. প্রোনাউন্সিয়েশন কীভাবে লেখা হলো এখানে দেখেন, প্রোনাউন্সিয়েশন কীভাবে লেখা হয়েছে, I'll, I'll, এটাই প্রোনাউন্সিয়েশন। পরের ওয়ার্ডে আমরা চলে যাই। যদি ওয়ার্ড হয় আমার দ্য টু লেটার্স, যদি আমার যে অরিজিনাল টু লেটার যদি হয় ইউ আর, তাহলে কন্ট্রাক্টেড ফর্ম হবে ইউ আর। এবং কীভাবে লেখা হয় সেটা দেখেন, এভাবে লেখা হবে ইউ, তারপরে অ্যাপোস্ট্রফি কমা দেন আর ই। এটা তিনটা প্রোনাউন্সিয়েশন আছে, ইউ আর, ইয়োর অ্যান্ড ইউ। এবং আরও একটা আছে যেটা উইক ফর্মে ব্যবহৃত হয়, ইয়ার। আমি আবার বলছি, স্ক্রিনের দিকে তাকান, প্রোনাউন্সিয়েশন এভাবে করতে পারেন এটার কন্ট্রাক্টেড ফর্মে ইউর, ইয়োর and you, and in weak form it may be pronounced your. যখন আপনি দ্রুত কথা বলবেন তখন উইক ফর্ম ব্যবহৃত হয়। যদি আপনি পার্টিকুলারাইজ না করেন সেক্ষেত্রে উইক ফর্ম ব্যবহৃত হতে পারে। দ্রুত বলার ক্ষেত্রে প্রোনাউন জাতীয় শব্দগুলো এগুলিও কিন্তু গ্রামেটিক্যাল ওয়ার্ড যেমন উচ্চারিত হয় তেমনি উচ্চারিত হবে, সেক্ষেত্রে উইক ফর্ম ব্যবহৃত হলে উচ্চারণ হবে ইয়ার। তো আমরা দেখে রাখি, প্রথমে ইয়া সাউন্ড, তারপরে উয়া সাউন্ড, তারপরে রা সাউন্ড। সেকেন্ডলি যেটা ব্যবহার করা হয়েছে এখানে ইয়া সাউন্ড, এরপরে ওপেন ও ব্যবহার করা হয়েছে এখানে, এবং সামনে একটা কোলন আছে, দ্যাট মিনস ইট ইজ লং সাউন্ড ইয়ার। এবং আরটাকে রাখা হয়েছে ব্র্যাকেটসের মাঝখানে, দ্যাট মিনস ইটস ভেরি লিকুইড সাউন্ড ইয়ার। আই এম টেলিং অ্যাগেইন, ইউ আর ইন কন্ট্রাক্টেড ফর্ম ইট শুড বি প্রোনাউন্সড ইউর অর ইয়োর or you, and in weak form it is pronounced your. Next word, they are. In contracted form it is written there, they, then apostrophe, then re, there. In what way it is written, the transcription has been given, you can see there, the sound, a sound and liquid ra sound, there. In British pronunciation it is written there, and in North American pronunciation it is written here, there. The pronunciation in British English is there,
and in American pronunciation is there এবং উইক ফর্মে ব্যবহৃত হবে there। দেখেন লেখা আছে উইক ফর্ম রা সাউন্ড শোয়া সাউন্ড রা সাউন্ড। শোয়াকে ভুলে যান, উচ্চারণ করতে হবে না। রা এবং রা উচ্চারণ করলে শোয়ার দোতনা চলে আসবে। there উইক ফর্ম there। উইক ফর্ম দ্রুত বলার ক্ষেত্রে উইক ফর্ম গ্রামেটিক্যাল ওয়ার্ড যেমনি ব্যবহৃত হয় তেমনি এই প্রোনাউন জাতীয় শব্দগুলোর এরকম করে উচ্চারিত হতে পারে। পরের ওয়ার্ডে আমরা চলে যাই we will। In contracted form it is written will, we then apostrophe then double L. Pronunciation would be will in a long sound or in short sound it may be used will or will. Both are correct. পরের ওয়ার্ডে চলে যান cannot। Cannot is written here and the pronunciation is cannot. But in contracted form can't. So cannot may be pronounced can't or can't. In British pronunciation it is pronounced can't. Long sound a has been used here. Ka, a, na and ta. Can't. And in American pronunciation it is pronounced can't. Can't. Go to the next word did not. The original two words are did not, but in contracted form it is written didn't. Didn't. In what way it is written? See on the screen. And the transcription has been given. And in the first syllable, a primary stress has been given. You have to give a stress on the first syllable. Giving a stress means you have to make louder sound. Make a louder sound. If you make a louder sound, pitch would be higher and duration would be longer than other syllables. So give a louder sound. Didn't. In what way this should be pronounced? Didn't. Go to the next word has not. So has not is written in this way. In contracted form has n and then apostrophe t. Hasn't. And you have to give a stress at first. This is primary stress or main stress. Hasn't. Za sound. Be careful about the za sound. Not ja, za. Not hasn't. Hasn't. I'm telling again, hasn't. পরের ওয়ার্ডে চলে যাই আমরা could not. In contracted form it is written in this way. See on the screen. Couldn't. Could, then not. The o in not has been omitted. So couldn't. And the transcription has been given couldn't. Couldn't. Schwa sound has been given here, but you may forget schwa. You don't need to pronounce the schwa. Couldn't. Couldn't. Then go to the next word it is. It's written in contracted form is. Is. And the IPA is given here in slashes. The transcription has been given here is. তো অলরেডি আপনারা অনেকগুলো এক্সাম্পল দেখলেন যে কন্ট্রাকশন কিভাবে লিখতে হয় এবং এর প্রোনাউন্সিয়েশনগুলো এখানে যেগুলো আলোচনা করা হলো এর প্রোনাউন্সিয়েশনগুলো কি কি। আমি আশা করি আপনারা বুঝতে সক্ষম হয়েছেন যে আসলে কন্ট্রাকশনস বলতে কি বোঝায়। এবং আমাদের এভরিডে স্পিচে আমরা অনেক কন্ট্রাক্টেড ফর্ম ব্যবহার করে থাকি এবং আপনারা এই ওয়ার্ডগুলি সম্পর্কে অবশ্যই পরিচিত হবেন বা আপনারা জানবেন বা জানেন, কিন্তু এর গ্রামেটিক্যাল যে টার্মিনোলজি এই টার্মিনোলজি হিসাবে এরকে কন্ট্রাক্টেড ফর্ম হিসাবে এটাকে বলা হয় আর কি। এবং কন্ট্রাকশনস ক্যান বি ইউজড ইন স্পিচ অ্যান্ড ইন ইনফর্মাল রাইটিং। মুখের কথা এবং ইনফর্মাল রাইটিংয়ে আমরা স্পিচে এবং ইনফর্মাল রাইটিংয়ে আমরা ব্যবহার করে থাকি এগুলো। যেমন বন্ধুবান্ধবের সাথে কোনো জায়গায় কাউকে যদি আমি ছোট ছোট চিরকুট লিখি বা চিঠি লিখি সেক্ষেত্রে আমরা কন্ট্রাক্টেড ফর্ম ব্যবহার করতে পারি। কোনো একটা নোট লিখে দিলাম সেখানে কন্ট্রাক্টেড ফর্ম ব্যবহার করা যায়। অথবা ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি, বন্ধুবান্ধব এবং যে ফ্যামিলির লোকজন বা পরিচিত একদম খুব ঘনিষ্ঠ লোকজনকে লেখা যায়। হ্যাঁ, এক্ষেত্রে আমরা কন্ট্রাক্টেড ফর্ম ব্যবহার করে থাকি, কিন্তু এগুলি ফর্মাল রাইটিংয়ের ক্ষেত্রে অ্যাভয়েড করাটাই ভালো এবং ফর্মাল রাইটিংয়ে কন্ট্রাক্টেড ফর্ম এটা পছন্দনীয় নয়। হ্যাঁ, যেমন যদি বলি ডু নট, এটার কন্ট্রাক্টেড ফর্ম আছে গিয়ে ডোন্ট। ফর্মাল রাইটিংয়ে আমরা ডোন্ট ব্যবহার না করে আমরা ডু নট লিখব। এভাবে আমরা কন্ট্রাকশনকে এড়াবো রাইটিংয়ের ক্ষেত্রে এবং
এবং পরিচিত লোকজনকে একদম কাছাকাছি যে লোকজন আছে নিয়ার অ্যান্ড ডিয়ার ওয়ান্স যারা তাদেরকে আমরা লিখলে পরে সেখানে চিঠির মধ্যে অথবা নোটের মধ্যে আমরা কন্ট্রাক্টেড ফর্ম ব্যবহার করতে পারি, হ্যাঁ, অথবা এভরিডে স্পিচে আমরা অবশ্যই কন্ট্রাক্টেড ফর্ম ব্যবহার করব এবং এটা ব্যবহার করার রীতিও আছে। তবে আমাদের কয়েকটা জিনিস মনে রাখতে হবে, 3টা জিনিস মনে রাখবেন যে বলা হয়েছে এখানে দ্য অ্যাপোস্ট্রফি ইজ ইউজড ইন প্লেস অফ এ লেটার। এখানে কন্ট্রাক্টেড ফর্মটা ব্যবহার করা হয় বা লেখা হয়, যেখানে অ্যাপোস্ট্রফিটা ব্যবহার করা হয় একটা ওয়ার্ডকে, একটা লেটারকে অমিটেড করে দিয়ে এখানে কিন্তু অ্যাপোস্ট্রফিটা ব্যবহার করা হয় এবং 2টা ওয়ার্ড যেটা সেটা একটা ওয়ার্ডে পরিণত হয়ে যায়, কন্ট্রাক্টেড হয়ে যায়। এটা আপনাকে মনে রাখতে হবে। আর আপনাকে অবশ্যই সাবধান হতে হবে যে অ্যাপোস্ট্রফি এর ব্যবহার যেটা সেটার সাথে যেন আমরা যে অ্যাপোস্ট্রফিস ফর পজিশন অ্যান্ড অ্যাপোস্ট্রফি ফর এ কন্ট্রাকশন, এই দুইটাকে যেন আমরা মিলিয়ে না ফেলি। কন্ট্রাকশনের জন্য যে অ্যাপোস্ট্রফি সেটার যে বৈশিষ্ট্য এবং অ্যাপোস্ট্রফি ফর পজিশন যেটা বোঝায় যেমন ইটস, এটার, হ্যাঁ, এরকম যে পজিটিভ প্রোনাউন যেগুলো যেটা বাংলা অর্থের সাথে র থাকে, তার, আমার, এটার, হ্যাঁ, এরকম যদি বলি যে র থাকে, আমি যদি বলি রহমান সাহেবের তাহলে হবে মিস্টার রহমানস। এই মোবাইলটার দ্য মোবাইলস, এখানে যে ব্যবহারটা সেটা কিন্তু ওই অ্যাপোস্ট্রফি যে অফ কন্ট্রাকশন এটা কিন্তু এক নয়। যেমন আমি যদি বলি যে ইটস, এটাকে যদি আমি অ্যাপোস্ট্রফি কমা দিয়ে লিখি, এটা হচ্ছে গিয়ে কন্ট্রাক্টেড ফর্ম, ইট ইজ এর কন্ট্রাক্টেড ফর্ম হচ্ছে গিয়ে অ্যাপোস্ট্রফি এস দিয়ে লেখা হয়। যদি অ্যাপোস্ট্রফি ছাড়া যদি আমি ইটস লিখি, এটা ওই অ্যাপোস্ট্রফিওয়ালা ইটসের মতো কিন্তু না, এটা হচ্ছে ওই যে অব ইট বোঝায়, এটা দ্বারা অব ইট না লিখে আমরা ইটস লিখি, ITS অ্যাপোস্ট্রফি ছাড়া। তাহলে ইটস কি? ইটস এ পজিটিভ প্রোনাউন উইচ মিনস অব ইট। ইটসটা হচ্ছে একটা পজিটিভ প্রোনাউন যেটা বোঝায় অব ইট বোঝায়, যেটা দ্বারা যেমন আমরা বললাম যে কন্ট্রাকশন দে আরকে আমরা কন্ট্রাক্টেড ফর্মে লিখলাম দে, তারপরে অ্যাপোস্ট্রফি কম RE, এটা ওই THEIR দেয়ার এবং THERE দেয়ার এই দুইটার মতোই কিন্তু উচ্চারণ হবে। এটাকে হোমোফোন বলা হয়, যে সেম টাইপ অফ সাউন্ড একই রকম দিয়েছে, যে দেয়ার এবং দেয়ার এগুলির যে সাউন্ড এখন দে আর যেটাকে কন্ট্রাক্টেড করলাম আরটাকে, এটারও কিন্তু প্রোনাউন্সিয়েশন কিন্তু সাউন্ড কিন্তু একই রকম, বাট হ্যাজ এ ডিফারেন্ট মিনিং কিন্তু ভিন্ন ভিন্ন। আপনাদেরকে অবশ্যই চেষ্টা করতে হবে বা আমাদেরকে অবশ্যই চেষ্টা করতে হবে যে টু ওয়ার্ড, যেখানে দুইটা ওয়ার্ড এবং কন্ট্রাক্টেড ভার্সন কি এবং 2টা ওয়ার্ড, কন্ট্রাক্টেড ভার্সন না করলে যে 2টা ওয়ার্ড হতো, এই টু ওয়ার্ড এবং কন্ট্রাক্টেড ভার্সন দুটোই ব্যবহার করা শিখতে হবে আমাদের এবং চেষ্টা করতে হবে দুটোই ব্যবহার করার এবং মনে করে ব্যবহার করতে হবে যে কোন জায়গায় আমি কন্ট্রাক্টেড ফর্ম ব্যবহার করলাম, কোন জায়গায় কন্ট্রাক্টেড ব্যবহার করলাম না, সেখানে টু ওয়ার্ডস ব্যবহার করলাম। যেমন আমরা বলতে পারি যেখানে ডু নট ব্যবহার করি আবার ডোন্ট ব্যবহার করবো। আমরা ডিসকাশনের সময় ডিউরিং ডিসকাশনস আমরা কন্ট্রাক্টেড ফর্মও যাতে ব্যবহার করি, আনকন্ট্রাক্টেড ফর্মও অথবা নন কন্ট্রাক্টেড ফর্মও যেন ব্যবহার করি, এদিকে মাথায় রাখতে হবে। যেমন আমি যদি কয়েকটা উদাহরণ দিই কন্ট্রাক্টেড ফর্ম এবং নন কন্ট্রাক্টেড ফর্ম দিয়ে, যেমন আমি যদি বলি আই অ্যাম থিঙ্কিং অ্যাবাউট এ বেবি, এটাকে কিন্তু আই অ্যাম থিঙ্কিং না বলে আমি বলতে পারি আই অ্যাম থিঙ্কিং অ্যাবাউট এ বেবি, বলার সময় বলতে পারি দ্য বেবি ডাজ নট লাইক ডল, এটাকে কন্ট্রাক্টেড করলে হবে বেবি ডাজন্ট লাইক ডল। সুতরাং আমরা ডাজন্টও ব্যবহার করব, ডাজ নটও ব্যবহার করব। আবার যদি বলি এই ডলটা সম্পর্কে ওয়্যার ইজ দ্য ডল, এটা কন্ট্রাক্টেড ফর্ম না, আর যদি কন্ট্রাক্টেড করি তাহলে কি হয় ওয়্যারস দ্য ডল। উত্তর যদি আসে দেয়ার ইজ দ্য ডল, ওখানে পুতুলটা ওখানে আছে, তাহলে কন্ট্রাক্টেড ফর্মে কী হবে দেয়ারস দ্য ডল। তাহলে আমরা যেন মাথায় রাখি যে এই যে বললাম যে আইম, ডাজন্ট, ওয়্যারস, দেয়ার্স, এগুলি যেন মাথায় রেখে আমরা যে কন্ট্রাক্টেড ফর্মও ব্যবহার করবো স্পিকিংয়ে এবং নন কন্ট্রাক্টেড ফর্মও ব্যবহার করবো, যাতে আমাদের দুটোই রপ্ত হয়। তবে জানা থাকতে হবে অবশ্যই যে কন্ট্রাক্টেড ফর্ম কীভাবে বলতে হয় এবং এর উচ্চারণ কী, কারণ অনেক কন্ট্রাক্টেড ফর্মের উচ্চারণে ভিন্নতা আছে। এরপরে আমরা চলে যাই যে কিছু ওয়ার্ড আমরা এখন প্র্যাকটিস করব এবং স্ক্রিনে আপনারা দেখতে পাবেন যে কমন কন্ট্রাক্টেড ওয়ার্ডস ইন ইংলিশ, এবং এই যে কন্ট্রাক্টেড ওয়ার্ড যে প্রোনাউন দিয়ে যেগুলি হয়, প্রোনাউনের সাথে কন্ট্রাকশন হয় যেগুলি, সেগুলি সম্পর্কে বিশেষত আলোচনা করছি আমি এবং সেগুলি দেখাচ্ছি। এখানে কয়েকটা ভার্ব আমি নিচ্ছি এর সাথে প্রোনাউনের সাথে ব্যবহার করার জন্য। বি থেকে যেটা আসে যেমন অ্যাম, এটা আসবে। উইল, উড, হ্যাভ এবং হ্যাড, এই কটার ব্যবহার আমি দেখাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে যে আই অ্যাম, এটাকে কন্ট্রাক্টেড করলে লিখতে হবে এরকম, আই এর পরে কমা দিয়ে এভাবে কন্ট্রাক্টেড করুন। উচ্চারণটা হবে কি দেখেন আইম। আমি আবার বলছি আই অ্যাম, এটাকে কন্ট্রাক্টেড করলে উচ্চারণ হবে আইম। আই উইল কন্ট্রাক্টেড আইল, স্ক্রিনে দেখতে পাচ্ছেন আই উইলকে কীভাবে কন্ট্রাক্টেড করে লেখা হলো। আই উড, এটাকে কন্ট্রাক্টেড করলে এভাবে লিখতে হবে আই এর পরে অ্যাপোস্ট্রফি কমা দিয়ে ডি, উচ্চারণ হবে আইড।
আইড এবং ডা সাউন্ডটা যে অ্যালভিওলার সাউন্ড ডা, এটা কিন্তু ডা এর মতোই উচ্চারণ করবেন, বাংলা ড এর মতো উচ্চারণ করবেন না। বাংলা ড হচ্ছে গিয়া পোস্ট অ্যালভিওলার সাউন্ড, আর ইংলিশে ডা এবং ঠা এই সাউন্ডগুলি অ্যালভিওলার সাউন্ড, পোস্ট অ্যালভিওলার না। তো এই যে আই উডকে আমরা লিখবো এভাবে এবং উচ্চারণ করব আইড। যেমন দেখেন আই হ্যাভ লিখতে হবে আইভ, উচ্চারণ হবে আইভ, লিখতে হবে এভাবে আই এর পরে কমা দিয়ে, অ্যাপোস্ট্রফি কমা দিয়ে ভিই, উচ্চারণ হবে আইভ। নেক্সট আই হ্যাড কীভাবে লিখতে হবে? কন্ট্রাক্টেড, আই এর পরে অ্যাপোস্ট্রফি কমা ডি, উচ্চারণ হবে আইড। যেভাবে বলেছিলাম আই উডকে যেভাবে আইড বলেছি, আই হ্যাডও একইভাবে উচ্চারণ হবে আইড। আইড অ্যান্ড আইড, আই উড অ্যান্ড আই হ্যাড, আইড অ্যান্ড আইড বোথ আর সেম। কিন্তু স্পিকারের সাথে যখন আপনি, লিসেনারের সাথে যখন আপনি বলবেন, সে বুঝে নেবে আপনার কথা থেকে যেটা আই উড বলেছেন না আই হ্যাড বলেছেন, প্রসঙ্গ বলে দিবে, এ সম্পর্কে ঘাবড়াবার কিছু নাই। এবার আমরা দেখি প্রোনাউন ইউ এর সাথে আমরা বি, উইল, উড, হ্যাভ, হ্যাড এগুলি ব্যবহার করে দেখি উচ্চারণ কি আসে। ইউর সাথে যদি আমরা বি ব্যবহার করি তাহলে ইউর সাথে আসবে কি? আর। বি এর জন্য আসবে আর, ইউ আর। কন্ট্রাক্টেড ফর্ম কি হবে? স্ক্রিনের দিকে তাকিয়ে দেখেন, এভাবে লিখতে হবে, ইউর পরে অ্যাপোস্ট্রফি কমা দিয়ে আর ই। এবং উচ্চারণ কি হবে? আমি একটু আগেই এই ইউ আরটাকে ওখানেও বলেছিলাম একটু আগে, যেমন ইউর অথবা ইয়োর অথবা ইউ এবং উইক ফর্মে ইয়ার। আমি আবার বলছি ইউর, ইয়োর, ইউ এবং উইক ফর্মে ইয়ার, এগুলি উচ্চারণ হতে পারে। তারপরে দেখেন ইউ উইল, এটাকে কন্ট্রাক্টেড ফর্মে কীভাবে লিখতে হবে? ইউ এরপরে অ্যাপোস্ট্রফি কমা ডাবল এল, উচ্চারণ কী হবে? ইউল, ইউল। এবং লং সাউন্ড করতে হবে, ভালো করে খেয়াল করেন, বারবার উচ্চারণ করে মুখস্থ করে নেবেন এবং প্র্যাকটিস করে নেবেন যাতে আর ভুল না হয়। ইউল, ইউ উইল কন্ট্রাক্টেড ফর্ম উচ্চারণ হবে ইউল। এবং ইয়া সাউন্ডটাকে ভালো করে খেয়াল রাখেন, ইউল না, ইউল না, ইউল, ই সাউন্ড হবে এরকম, ই, ইয়া সাউন্ড এটা, ই, ইউল, ইউল। নেক্সট ইউ উড, ইন দ্য সেম ডিরেকশন, ইউ উড, এটাকে লিখতে হবে কীভাবে? স্ক্রিনে দেখেন, ইউর পরে অ্যাপোস্ট্রফি কমা দিয়ে ডি ব্যবহার করতে হবে এবং স্ল্যাশেসের মাঝখানে আইপিএতে লেখা আছে, ট্রান্সক্রিপশন করে দেওয়া হয়েছে ইউড, এটাও লং সাউন্ড ইউড, বাট ইয়ার সাউন্ডটাকে খেয়াল করবেন, ইউড না, ই না, ই, এটা কনসোনান্ট সাউন্ড। ইউর জন্য, ওয়াই এর জন্য এখানে কনসোনান্ট সাউন্ড এসেছে এখানে ইয়া, দ্য প্রোনাউন্সিয়েশন এভাবে হবে ইউ, ইউড, ই। ভালো করে মাথায় রাখেন এবং চেষ্টা করেন এভাবে উচ্চারণ করতে, ইউড, ইউড। ইটাকে আলাদা করে উচ্চারণ করেন, ই, ই, সাউন্ডটা এভাবে হবে, এটা শ্রুতি দিয়ে বুঝে নিতে হবে, ই, ইউড, ইউড। যেমন বলা হয় ইয়েস, ইউ, ইউর, ইউনিক, ইউনিভার্স, ইউনিভার্সিটি, এভাবে। সাপোজ ইউ হ্যাভ, পরের ওয়ার্ডে আমরা চলে যাই, ইউ হ্যাভ, এটাকে কন্ট্রাক্টেড ফর্মে কীভাবে লিখতে হবে দেখেন, ইউভ, ইউভ এভাবে লিখতে হবে কমা দিয়ে এবং উচ্চারণটা হবে লং সাউন্ড হবে ইউভ। এবং ইয়া সাউন্ডটা আবার বলছি, খেয়াল রাখেন, এভাবে বলবেন ইউভ, ইউভ। ওকে, ইউ হ্যাড লিখতে হবে কীভাবে? ইউ দেন অ্যাপোস্ট্রফি কমা, উচ্চারণ হবে কীভাবে? লং সাউন্ড করে উচ্চারণ করতে হবে, উটা লং সাউন্ড হবে এখানে, উ, ইউড। আমি আবার বলছি ইউড, ইউড। সো ইয়া অ্যান্ড ডা দুটোই কিন্তু একটু ক্রিটিক্যাল সাউন্ড, ইয়া, উ অ্যান্ড ডা, ইউড, ইউড। ওকে, আমরা পরে চলে যাই, হি এর সাথে আমরা ব্যবহার করি, প্রোনাউন হি এর সাথে ব্যবহার করে দেখি বি, উইল, উড, হ্যাভ অ্যান্ড হ্যাড, এর কয়টাকে ব্যবহার করে আমরা কন্ট্রাকশন শিখে ফেলি যে কোনটার সাথে কন্ট্রাক্টেড ফর্মে কীভাবে লিখতে হয় এবং উচ্চারণ কি। হি ইজ, এটাকে কন্ট্রাক্টেড ফর্মে লিখতে হবে কীভাবে? এইভাবে লিখতে হবে, দেখুন স্ক্রিনের দিকে তাকান, হি এর পরে অ্যাপোস্ট্রফি কমা দিয়ে এস, উচ্চারণটা হবে হি ইজ। আবার বলছি, উচ্চারণ হবে হি ইজ এবং উইক ফর্মে উচ্চারণ হবে ইজ। যেখানে আমরা দ্রুত কথা বলবো এবং উইক ফর্ম যেসব জায়গায় ব্যবহৃত হয় সেই সব জায়গায় উচ্চারণ হবে হিজের জন্য ইজ, ইজ। এবং নিয়ম অনুযায়ী এটা আর কি রেগুলারলি যেটা উচ্চারণ করি আমরা, সেখানে উচ্চারণ হবে হিজ, HIS, হিজের যে প্রোনাউন্সিয়েশন একই রকম প্রোনাউন্সিয়েশন হবে এবং এখানে লং সাউন্ড করাই বেটার, হিজ। পরে আসেন হি উইল, হি উইলকে আমরা কীভাবে বলবো? এভাবে বলবো, এটাও লং সাউন্ড দিয়ে বলবো আমরা, হিল। কিন্তু লিখতে হবে কীভাবে? হি তারপরে অ্যাপোস্ট্রফি কমা দেন ডাবল এল, হিল। আমি আবার বলছি হিল,
এভাবে উচ্চারণ করবে heal। এবং দ্রুত বলার সময় আপনি কিভাবে কতটুকু লং করবেন সেটা আপনার কথার গতির উপরে ডিপেন্ড করবে, কতটুকু ইলংগেটেড করবেন সেটা আপনার কথার গতির উপরে ডিপেন্ড করবে। heal। এবারে আসেন হি উড। এটাকে যদি আমরা বলি হি উড, এটাকে লিখতে হবে এরকম আগের মতো, যেমন হি হ্যাড যেভাবে লেখে ঠিক সেভাবে। হি এর পরে অ্যাপোস্ট্রফি কমা দিয়ে ডা। উচ্চারণটা হবে কিভাবে? উচ্চারণটা এখানে লং সাউন্ড হবে হিড। আমি আবার বলছি হিড, নট হিড, হিড। একটু ইলংগেটেড করতে হবে। হি উড কন্ট্রাক্টেড ফর্মে উচ্চারণ হবে হিড। নেক্সট হি হ্যাজ, লিখতে হবে কিভাবে? হি দেন অ্যাপোস্ট্রফি কমা দেন এস, হিজ। এটাও লং সাউন্ড, এভাবে উচ্চারণ করতে হবে হিজ। এবং উইক ফর্মে এটাকে ইজ বলা যায়, আগের মতো একটু আগে যে দেখিয়েছিলাম। এবারে আসেন হি হ্যাড। একটু আগে যে বললাম হি উড যেভাবে আমরা লিখি এবং যেভাবে উচ্চারণ করি হিড, এই হি হ্যাডকেও সেভাবেই লিখতে হবে, সেভাবেই উচ্চারণ করতে হবে হিড, হিড। আমি আবার বলছি, লিখবেন এভাবে হি অ্যাপোস্ট্রফি কমা অ্যান্ড টা, উচ্চারণ হবে হিড, হিড। এবারে চলে যান শি এর সাথে আমরা কতগুলো ব্যবহার করে দেখি। বি, উইল, উড, হ্যাভ এবং হ্যাড কয়টাকে ব্যবহার করি। শি ইজ, এটাকে আমরা যখন লিখবো উচ্চারণ হবে গিয়া শি ইজ। আমি আবার বলছি, এটা লং সাউন্ডও হতে পারে, শর্ট সাউন্ডও হতে পারে। প্রথম যেটা দেখছেন লং এস, এটা শা সাউন্ড, দেন ই সাউন্ড, এবং ই এর সামনে আছে কি একটা লং সাউন্ড দেওয়া আছে এখানে, তার মানে একটা কোলন। কোলন ইন্ডিকেট করে কি লং সাউন্ড। বলতে হবে শিজ। আমি আবার বলছি, উচ্চারণ হবে শিজ অথবা শিজ, বোথ আর কারেক্ট। লং সাউন্ড, শর্ট সাউন্ড, বোথ আর কারেক্ট। ব্রিটিশ আমেরিকান সেম, নো ডিফারেন্স। নেক্সট আসেন শি উইল। শি উইলকে লিখতে হবে কীভাবে? শি লিখে ডাব্লুর জন্য একটা অ্যাপোস্ট্রফি কমা চলে আসলো, ডাব্লু এবং আই বাদ দিয়ে হয়ে গেল ডাবল এল, শিল। এখন এটাকে উচ্চারণ করার ক্ষেত্রে লং সাউন্ড ব্যবহার করতে হবে শিল, এভাবে একটু ইলংগেটেড করতে হবে শিল। কীভাবে উচ্চারণ করতে হবে আবার শোনেন, শিল। শি উইলকে কন্ট্রাক্টেড ফর্মে উচ্চারণ হবে শিল। নেক্সট ওয়ার্ডে চলে যান, শি উড। অরিজিনাল টু ওয়ার্ডস আর শি উড। ইন কন্ট্রাক্টেড ফর্ম লিখতে হবে শিড। শি লিখে কমা দিয়ে অ্যাপোস্ট্রফি কমা দিয়ে ডা, উচ্চারণ হবে লং সাউন্ডের মতো উচ্চারণ হবে, লং সাউন্ড উচ্চারণ হবে শিড। যেমন বলেছিলাম শিল, এভাবেই উচ্চারণ হবে শিড। শি হ্যাড এবং শি উড দুইটাই লং সাউন্ড উচ্চারণ হবে শিড অ্যান্ড শিড। সো শি উড, ইট শুড বি রিটেন লাইক দিস, সি অন দ্য স্ক্রিন, and pronunciation would be she'd. Then she has, the original two words are she has. It should be written in this way, see on the screen, watch on the screen carefully. She, and then apostrophe comma and s. It would be pronounced she's or she's, long sound and short sound, both are correct. If you pronounce she's, correct. If you pronounce she's, it's also correct. Then go for the next word, she had. She had should be written in this way, she apostrophe comma da. She'd, pronunciation would be she'd. In what way you pronounced she would for she'd. So she would and she had, both should be written in contracted form in the same way. And the pronunciation of the contracted forms, these contracted forms would be same, she'd and she'd. এবারে চলে যান ইট। ইটের সাথে কন্ট্রাকশন আমরা করি বি, উইল, উড, হ্যাভ এবং হ্যাড, এই কয়টার কন্ট্রাক্টেড করে দেখি। যেমন আমরা যদি বলি ইটস, সরি ইট ইজ, এটার কন্ট্রাক্টেড ফর্ম হবে ইটস। অ্যাপোস্ট্রফি কমা দিয়ে, অ্যাপোস্ট্রফি দিয়ে আমরা এস ব্যবহার করলাম, কিন্তু উচ্চারণটা কী আছে দেখেন, যেভাবে লেখা আছে ইটস, এটাই উচ্চারণ হবে ইটস। এবারে আসেন ইট উইল। ইট উইলকে কীভাবে লিখতে হবে? ইটল, ইটল, ইট তারপরে অ্যাপোস্ট্রফি এর তারপরে ডাবল এল। প্রোনাউন্সিয়েশন কেমন হবে? স্ল্যাশেসের মাঝখানে ট্রান্সক্রিপশন দেওয়া হয়েছে দেখেন, এবং প্রথমে একটা শ্বাসাঘাত করতে হবে, মানে স্ট্রেস দিতে হবে, এটাই প্রাইমারি স্ট্রেস। অন্য সিলেবেলের চেয়ে এখানে আপনাকে একটু লাউডার সাউন্ড করতে হবে। ইটল, ইটল। আমি আবার বলছি, ইট উইল should be written in contracted form in this way. In what way? You are seeing on the screen, you are watching on the screen, and the pronunciation would be like this, it'll, it'll. Go to the next word, it would. The two original words are it would. It should be written in this way, it, then apostrophe, then
D. The pronunciation will be eated and a stress should be given at first. Eated. আমি আবার বলছি eated. ভালো করে প্র্যাকটিস করবেন বাসায় যাতে মুখ চালু হয়ে যায় এবং পরে আর ভুল হবে না। eated. ইট হ্যাজকে কীভাবে প্রনাউন্স করতে হবে দেখেন, আগে দেখেন যে প্রনাউন্সিয়েশনের আগে ইট হ্যাজকে কীভাবে লিখতে হবে কন্ট্রাক্টেড ফর্মে। ইটস আইটি অ্যাপোস্ট্রফি এস, অ্যাপোস্ট্রফি দিয়ে তারপরে এস দেওয়া হয়েছে, লিখতে হবে সে আগের মতো ইটস, এবং উচ্চারণ হবে ইটস। এবারে আসেন ইট হ্যাড, লিখতে হবে কীভাবে, ইট উড যেভাবে লিখেছিলাম ঠিক সেভাবে, ইট অ্যাপোস্ট্রফি দেন ডি, উচ্চারণ হবে ইটেড। আমি আবার বলছি, প্রথমে প্রাইমারি স্ট্রেস মানে মেইন স্ট্রেস একটা শ্বাসাঘাত করতে হবে, ইটেড। আমি আবার বলছি ইটেড। এবারে আসেন উই এর সাথে কয়েকটা কন্ট্রাকশন আমরা করি, বি, উইল, উড, হ্যাভ এবং হ্যাড এ কটার করবো। সো উই আর, প্রথমেই আমরা যাই উই আর। উই আরকে যদি আমরা লিখি কন্ট্রাক্টেড ফর্মে কীভাবে লিখতে হবে, এভাবে লিখতে হবে, উই লিখে অ্যাপোস্ট্রফি দিয়ে আর ই, এবং উচ্চারণ হবে কীভাবে, উই আর, উই আর। এটা ব্রিটিশ প্রনাউন্সিয়েশন, উই আর। ওয়া সাউন্ড, ইয়া সাউন্ড, ইয়া একটা ভাওয়েল ডিফথং, আর প্রথমে একটা কনসোনান্ট সাউন্ড আছে ওয়া, ওয়া প্লাস ইয়া, তাহলে কি উই আর, এবং রা সাউন্ড ইজ লিকুইড সাউন্ড, এভাবে উচ্চারণ হবে উই আর। আমি আবার বলছি উই আর। আর নর্থ আমেরিকান প্রনাউন্সিয়েশন হচ্ছে গিয়ে উইর। আমি আবার বলছি উইর। সো উই আর অ্যান্ড উইর। আমেরিকান প্রনাউন্সিয়েশন ইজ উইর অ্যান্ড ব্রিটিশ প্রনাউন্সিয়েশন ইজ উই আর। এটা প্রথমে আলোচনা করেছিলাম উদাহরণ যখন দিয়েছিলাম। এবারে আসেন উই উইল। দ্য অরিজিনাল টু ওয়ার্ডস আর উই উইল। It should be written in this way, we apostrophe comma double L. Pronunciation would be will or will, both are correct. We would, it should be written in this way. See on the screen, we apostrophe comma and da. And it should be pronounced long or short. Maybe both the sounds are correct. With or with. আমি আবার বলছি with or with. Then we have. With, it should be written in this way, with. Apostrophe comma then VE. But you have to give an elongation on the sound E. So the pronunciation of the word with would be like this, weave. Weave. But in weak form it may be pronounced with. In weak form it may be pronounced with. But in a strong form it would be pronounced weave. Weave. এবারে আসেন উই হ্যাড। উই হ্যাডকে কীভাবে লিখতে হয় স্ক্রিনের দিকে দেখেন, স্ক্রিনে তাকান কেয়ারফুলি। উই তারপরে অ্যাপোস্ট্রফি দেন ডি। এটা লং সাউন্ড শর্ট সাউন্ড দুইটাই ব্যবহার করা যায়, আগেও বলেছি উই উড যেখানে বলেছিলাম সেখানে। এখানে উইড অথবা উইড, বোথ আর কারেক্ট। উইড অর উইড, বোথ আর কারেক্ট। এবারে আসেন প্রোনাউন দেই। এখানেও আমরা বি, উইল, উড, হ্যাভ অ্যান্ড হ্যাড সবগুলি ব্যবহার করব। দেয়ের সাথে আর আমরা ব্যবহার করি, বি এর জন্য আর আসবে। তো দে আরকে যদি কন্ট্রাক্টেড ফর্মে লিখি তাহলে কি হয়, দে আর। আবার বলছি দে আর। এটা কিন্তু দে আর না, দা সাউন্ড, দে না। ইংলিশে দা সাউন্ড, সা সাউন্ড, দা সাউন্ড, থা সাউন্ড এগুলি নাই, দ থ এগুলি নাই। এগুলি যেন আমরা মাথায় রাখি যে ইংরেজিতে থ সাউন্ড এবং দ সাউন্ড এগুলি নেই। এটাকে বলতে হবে অওয়ার, অওয়ার, দা সাউন্ড, দা। প্রথমে দা সাউন্ড ব্যবহার করা হয়েছে, তারপরে এয়া ভাওয়েল ডিফথং, তারপরে রা সাউন্ড ব্যবহার করা হয়েছে, রা লিকুইড সাউন্ড। উচ্চারণটা কী হবে, অওয়ার। আবার বলছি অওয়ার। দেখুন স্ক্রিনে অওয়ার। বাট নর্থ আমেরিকান প্রোনাউন্সিয়েশন ইজ ডিফারেন্ট। আমেরিকান প্রোনাউন্সিয়েশন হচ্ছে গিয়ে অওয়ার। দেখেন দা, এ অ্যান্ড রা। আবার বলছি দা, এ অ্যান্ড রা, অওয়ার। বাট উইক ফর্মে উচ্চারণ হবে ওভার। শোয়া ব্যবহার করা হয়েছে, শোয়াটাকে ভুলে যান। রা এবং রা একসাথে করে একত্র করে উচ্চারণ করেন, হয়ে যাবে ওভার। তো আমরা যেন মাথায় রাখি দে আর কন্ট্রাক্টেড ফর্ম যেটা দেখলাম এটার উচ্চারণ কিন্তু ব্রিটিশ প্রোনাউন্সিয়েশন হচ্ছে গিয়া দে আর ইন এ স্ট্রং ফর্ম, অ্যান্ড নর্থ আমেরিকান প্রোনাউন্সিয়েশন হচ্ছে গিয়া দে আর, অ্যান্ড ইন উইক ফর্ম it is pronounced ওভার। They will, it is written in contracted form in this way. Watch carefully on the screen. They, then apostrophe, then double L. Avail.
At first sound la, then a vowel diphthong, then la sound, consonant sound. They'll. They will, in contracted form, it should be pronounced they'll. আমি আবার বলছি they'll. They'll. এবারে আসেন they would. এটা কিভাবে উচ্চারিত হবে? They would, it should be written in this way. Watch on the screen carefully. They, then apostrophe, comma, apostrophe, and D. উচ্চারণ হবে they'd. আমি আবার বলছি they'd. la sound, a diphthong, vowel diphthong, and da sound. They'd. আমি আবার বলছি they'd. They'd. এবারে দেখেন they have. এটা কিভাবে লিখতে হবে? কন্ট্রাক্টেড ফর্ম থেকে they লিখে অ্যাপোস্ট্রফি কমা দিয়ে ve, উচ্চারণ হবে they've. আমি আবার বলছি they've. They've. They had. এটা কিভাবে লিখতে হবে দেখেন, they লিখে অ্যাপোস্ট্রফি দেন ডি লিখতে হবে, উচ্চারণ হবে they'd. যেভাবে they had, এটাই তো they had, উচ্চারণ হবে they'd. এবারে আসেন that. that এর সাথে আমরা কিছু কন্ট্রাক্টেড ফর্ম আছে, সেগুলি কিভাবে উচ্চারিত হয় দেখি। that এর সাথে be, will, would, have, had এগুলি ব্যবহার করব কিভাবে? যেমন that is এর জন্য যদি আমরা that is এর জন্য আমরা যদি কন্ট্রাক্টেড ফর্ম ব্যবহার করি that's, তার প্রোনাউন্সিয়েশন কি হয় দেখেন, কিভাবে লিখতে হয়? that লিখে অ্যাপোস্ট্রফি দিয়ে তারপরে এস, উচ্চারণ আসবে কিভাবে দেখেন, that's. That's, la sound, as sound, ta sound, and sa sound. That's. আমি আবার বলছি that's. এবারে আসেন পরের ওয়ার্ডে আসেন that will. লিখতে হবে কিভাবে? তাকান স্ক্রিনের দিকে। that, তারপরে অ্যাপোস্ট্রফি, দেন ডাবল এল, উচ্চারণ হবে কি that'll. That'll, এবং একটা স্ট্রেস দিবেন শুরুতে that'll. that will কন্ট্রাক্টেড ফর্মে উচ্চারিত হবে that'll. That'll. এবারে আসেন that would. এটা কন্ট্রাক্টেড ফর্মে লিখতে হবে এভাবে, যেভাবে স্ক্রিনে দেখছেন, দ্যাটের পরে একটা অ্যাপোস্ট্রফি দিয়ে ডি লিখতে হবে এবং উচ্চারণ হবে that'd. that, তারপরে শোয়া সাউন্ড, তারপরে ডা, শোয়ার উচ্চারণ হচ্ছে গিয়ে ভেরি লং, ভেরি শর্ট আ, খুবই শর্ট ভাবে, এটা একটা একদম খুবই স্বল্প সময়ের মধ্যে উচ্চারিত হবে আ সাউন্ডটা, এবং এটাকে মাথায় না রাখলেই হবে, টা এবং দা সাউন্ড মিলিয়ে দেন, দেখবেন ভাওয়েল দোতনা, শোয়া দোতনা চলে আসবে এখানে। that'd. That'd. that would কন্ট্রাক্টেড ফর্মে উচ্চারিত হবে that'd. আমি আবার বলছি that'd. That'd. এবারে আসেন that has. এটা লিখতে হবে কিভাবে? তাকান স্ক্রিনের দিকে, that লিখে অ্যাপোস্ট্রফি তারপরে এস, that has, যেটা that is যেটা ছিল that is এর মতোই লিখতে হবে এটা, এবং উচ্চারণ হবে that's. 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 এবারে আসেন that had. লিখতে হবে কিভাবে? that লিখে অ্যাপোস্ট্রফি কমা দিয়ে ডি, উচ্চারণ হবে that would, যেভাবে উচ্চারিত হবে that'd. এই ভিডিওতে আমরা এ পর্যন্তই আলোচনা করব, এর বাকি অংশ যেটা আছে আমরা পরের ভিডিওতে আলোচনা করব। ভিডিওটা লং হয়ে যাচ্ছে, আমরা পরের ভিডিওতে আলোচনা করব বাকি অংশ। আপনারা পার্ট 2 অথবা পার্ট 3 এর মধ্যে আপনারা পেয়ে যাবেন এই কন্ট্রাকশনের। থ্যাংক ইউ।